আজকে যে সংস্কারগুলো আসছে সে সংস্কারের কথা তো অনেক আগেই বলা হয়েছে। আজকে যে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, সেটা তো বিএনপির কাছে থেকেই এসেছে। সুতরাং একটা রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো বিএনপি ঘোষণা করেছে। তাছাড়া রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি রাষ্ট্রের যে উন্নয়নগুলো প্রয়োজন, যেমন 17 নম্বরে মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে যে জাতীয় স্বার্থের অগ্রাধিকারের ভিত্তিতে সবার আগে বাংলাদেশের যে নীতি সেটা ঘোষণা করা হয়েছে। ঠিক এভাবেই 23 নম্বরে হচ্ছে যুবকদের জন্য বলা হয়েছে আধুনিক যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা ঘোষণা করা হবে। তারপর শিক্ষা ব্যবস্থা নিয়ে 24 নম্বরে বলা হয়েছে। ঠিক একইভাবে 25 নম্বরে ধরেন হচ্ছে যে আপনার স্বাস্থ্য 24 নম্বরে নারীদের ব্যাপারে বলা হয়েছে, 25 নম্বরে শিক্ষা, 26 নম্বরে স্বাস্থ্য। এভাবে প্রত্যেকটা নীতি কিন্তু বিএনপি বলেছে। তো সুতরাং আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফার আলোকে যদি রাষ্ট্র বিনির্মাণ করে তাহলে এই রাষ্ট্র একটি স্থিতিশীল বাংলাদেশের দিকে যাবে। তবে সর্বশেষে কথা হচ্ছে যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।